স্যার, আপনার জুতোটা অনেক নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দেই। কি করছো তো? কি ব্যাপার, তুমি আমার মাল রাখেন? ও এখনো প্রশ্ন করছে আমি কেন মারলাম, বুঝতে পারি না? এরকম একটা হিপোক্রিট ছেলের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আর এক মুহূর্ত। দেখো সূচনা, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি যেটা করছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো, তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে অনেক ভালো থাকবে। আমার এখানে থাকতে তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এখন থেকে তুমি এ বাসাতেই থাকবে। কি ব্যাপার, এটা কে? ও হচ্ছে আসলে তুমি ওকে চিনবা না। আমাদের বাসার সামনে বসে না ও খুব কান্নাকাটি করছিল। ওর না বাবা মা কেউ নেই। তাই আমিও ভাবছিলাম আমার বাড়িতে তো একটা কাজের লোকের দরকার। অনেকদিন ধরে তো তোমাকে বললাম, তুমি তো একটা কাজের লোকের জোগাড় করতে পারলাম না। তাই ভাবছি ও থাকলে ওর সমস্যাটাও সমাধান হবে, আমার সমস্যাটাও সমাধান হবে। মানে এখন থেকে আমাদের বাসায় কাজ করবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ ওকে, চলো ভিতরে যাই। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার জুতোটা অনেক নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দেই। কি করছো তো? কি ব্যাপার, তুমি আমার মাল রাখেন? ও এখনো প্রশ্ন করছে আমি কেন মারলাম, বুঝতে পারি না? ছি, লজ্জা লাগে না তোমার? না, মানুষকে অনেক খারাপ দেখছি, কিন্তু তোমার মতো এতটা জঘন্য নিচু মনের মানুষ আমি কখনো দেখিনি। কিভাবে পারলা তুমি? হ্যাঁ, খুব ভালো অভিনয় করতে পারো তুমি। আরে একটা মানুষের মিনিমাম যদি বিবেকবোধ থাকে তবুও তোমার এমন হয় না। তোমার আপন নিজের ছোট বোন, তাকে দিয়ে কিন্তু তুমি জুতা মোছাচ্ছ, তবুও তুমি একবার স্বীকার করছো না যে এটা তোমার বোন বা তুমি ওকে চেনো। তোমার লজ্জা লাগে না? কি ব্যাপার, এটা যে আমার বোন সেটা তুমি জানলে কিভাবে? কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না। মনে আছে তোমার কালকে কালকে যখন তুমি তোমার বোনের সঙ্গে কথা বলছিলাম, তখন আমি হঠাৎ করে রুমের মধ্যে যাওয়ার সময় শুনতে পেলাম তুমি কাউকে জন্য বোন বলছিল। তখন আমার ডাউট হয়, তারপর তোমার ফোন থেকে আমি নাম্বারটা নিই, আর সেই নাম্বারে আমি ফোন দিয়েই বিস্তারিত জানতে পারি যেটা তোমার আপন বোন। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা মা যখন মারা যায় তখন তোমার হাতে তোমার এই বোনটাকে তুলে দিয়ে গেছিল তাকে দেখার জন্য, কিন্তু তুমি তুমি এত সুন্দরভাবে নাটক সাজা আমাকে কি বলছিল তোমার বাবা মা আত্মীয় স্বজন এই পৃথিবীতে কেউ নেই। এমনকি বাবা মা মরে যাওয়ার সময় যে বোনটাকে তোমাদের হাতে তুলে দিয়ে গেল তুমি সেই বোনটাকে অস্বীকার করলে। তুমি একটা মানুষ? আরে আজকে আমার রূপ জৈবন আছে, টাকা পয়সা আছে, যেদিন আমার চামড়া গুছিয়ে যাবে টাকা পয়সা থাকবে না, সেদিন কি তুমি তোমার বোনের মতো আমাকে অস্বীকার করবা? আর চাইবো এরকম একটা হিপোক্রিট ছেলের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আর এক মুহূর্ত। দেখো সূচনা, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি যেটা করছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য করছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। বাস, তোমার অনেক কথা শুনছি, আর একটা কথা আমি শুনতে চাই না। যাও এখান থেকে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যায়, যা বলছি। ভাইয়া দাঁড়াও। ভাবি, যেখানে আমার ভাইয়া থাকবে না সেখানে আমিও থাকবো না। দেখছো, ভালো করে দেখো, যে মানুষটাকে তুমি অস্বীকার করছিলা অথচ সেই মানুষটা আজকে তোমার হয়ে কথা বলছে। আরে ভালোবাসা কাকে বলে ওকে দেখে শিখো। আচ্ছা যাই হোক, তোমাদের কাউকে যেতে হবে না, তোমরা দুজনেই থাকো। আশা করি এরপর থেকে আর এরকম ভুলটা করবে না। আচ্ছা ঠিক আছে বল, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আসলে তোরা বুঝতে পারি না তুই যে আমাকে এতটা ভালোবাসিস।